সালাম ভাই, ব্যারিস্টার ফুয়াদ যেটি বলছিলেন মানে এইরকম বাংলাদেশই তো আমরা চাই বোধহয়, বা এটি কি ইউটোপিয়ান মনে হয় কিনা আপনার? না না, ইউটোপিয়ান তো অবশ্যই না। শোনেন, এই একই স্বপ্ন নিয়ে তো আমরা যুদ্ধ করছি। একই স্বপ্ন নিয়ে কিন্তু ৭৫-এর পরে যাত্রা শুরু হয়েছে। একই স্বপ্ন নিয়ে কিন্তু ৯০-এর অভ্যুত্থান হয়েছে। আবার একই স্বপ্ন নিয়ে কিন্তু ২৪-এর অভ্যুত্থানও হলো। কিন্তু আসলে হয়েছে কি, এটাকে কার্যকর করার জন্য মানে ৭১-এও আপনি সক্রিয় অংশগ্রহণ করলেন, ৯০-এ করলেন, তা জনগণ হলো, আপনিও হতাশ হলেন, মানে না না হলো আসলে? হ্যাঁ, এটার কারণটা হলো যে এটা শুধুমাত্র ব্যারিস্টার যেটা বলছে, শুধুমাত্র রাজনীতিবিদদের দোষ আমি দিই না। এটা হলো, এবং আমি জনগণকেও দোষ দিই না। আপনি দেখছেন যেটা ওই যে বললো, যেটা যে 91-এ কিন্তু জনগণ ডিসাইড করছে, অর্থাৎ জনগণ কিন্তু কখনো ভুল করে নাই। 70-তে করে নাই, 71-এ করে নাই, 75-এ করে নাই, 90-এও করে নাই, এইবারও কিন্তু করে নাই। যেটা দেখাই দিছে, আমরা বারবার বলছি জনগণ যখন নামবে তখনই কিন্তু অভ্যুত্থান হবে, আমার হয়েছেও তাই। এই কারণে বললাম যে সেটাকে আসলে আমাদের ব্যর্থতাটা হলো এটা, যে স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, আমরা রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই, প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি না। এবং দেখেন, বলতেছে রাজনীতি হেট করে, কিন্তু আবার সে এসে রাজনীতি করতে চায়। আজকে একটা ব্রুকরেট বলেন, বা আজকে বড় ব্যবসায়ী বলেন, এই রাজনীতি পচে গেছে, রাজনীতি খারাপ, আবার চূড়ান্ত পর্যায়ে এসে সে রাজনীতিবিদ হইতে চায়, সে এমপি হইতে চায়, সে মন্ত্রী হইতে চায়। অর্থাৎ এই যে এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ আমরা দিতে পারি নাই, গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি নাই। ব্যর্থতাটা হলো এখানে। এবং এইখানে যেমনিভাবে ওই যে ব্যারিস্টার লাস্ট যে কথাটা বললো, আমিও যেটা বলছি, অর্থাৎ একটা মেরিটোরিয়াস ছেলে, একটা মেয়ে, যদি সে রাজনীতির প্রতি তার আকাঙ্ক্ষাটা না থাকে, সে যেটা দূর থাকতে, আলটিমেটলি দূরে থাকে না, কিন্তু তার যে সার্ভিসটা পাওয়া দরকার। ধরুন আমি বলি, এই যে আজকে যে ছাত্ররা আজকে এখানে আসছে, আসলে কি হোল ছাত্র সমাজ সেভাবে আসে নাই তো। আর যদি আজকে এইটা এই 25-এ না আইসা যদি এটা 12-তে আসতো, তাহলে সেই সময় হয়তো। অর্থাৎ এই যে পার্টিসিপেশনটা, এটার জন্য যেটা দরকার, যে রাজনীতির বাইরে কোনো কিছু না, রাজনীতিটাকে আনতে হবে, তবে রাজনীতিটাকে পরিচালিত করতে হবে। এটা করার জন্য সবার দায়িত্ব। এবং এখানে সবচেয়ে বড় যেটা মনে করি, যেটা সবচেয়ে বেশি ইনজেক্টেড হয়, সেটা হলো যে প্রশাসন অ্যান্ড বুর্জোয়া, যারা ব্যবসায়ী, যারা এরা তো রাজনীতিটাকে এমনভাবে পলিউটেড করে ফেলছে যে এইখান থেকে বের হওয়াটা খুব কঠিন। দোষ আসতেছে রাজনীতিবিদদের, কিন্তু আমরা কি একটা দেশপ্রেমিক খাঁটি সিনসিয়ার একটা আমরা ইভেন ভারতকে সমালোচনা করি, কিন্তু ভারতের মতো একটা প্রশাসনকে আমরা গড়ে তুলতে পারছি? আমরা টিএন সেশনের মতো কি একটা গড়ে তুলতে পারছি? আমরা তো পারি নাই। তো খালি রাজনীতি সেক্টরে না, প্রত্যেকটা সেক্টরই কিন্তু। আর এই গত 17 বছরে তো হাসিনা আল্লাহ দিলে ওই আধিপত্যবাদী শক্তিদের সহায়তায় সে সবই ধ্বংস করে দিছে। এবং ধ্বংস করার উদ্দেশ্য প্রণোদিতভাবেই তারা করছে। আমার শিক্ষাকে ধ্বংস করছে, আমার কৃষ্টিকে ধ্বংস করছে, আমার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করছে, আমার ক্রিয়া সংস্কৃতি, এমন কোনো সেক্টর নাই, ব্যবসা, সব কিছু ধ্বংস দেন। গুটি কয়েক ব্যবসায়ীর কাছে আজকে এরা মাফিয়া হয়ে গেছে। সারা দেশের টোটাল অর্থনীতি তারা নিয়ন্ত্রণ, পলিটিক্যাল অ্যাটাচমেন্টের কারণে ওইটা হয়েছে, ওইটাও তো তাদের কারণেই হয়েছে। অর্থাৎ এগুলোকে শেষ করে দাও, তাহলে এই দেশটা মুখ থুবড়ে পড়ে যাবে। এখন যেখানে মুখ থুবড়ে অলরেডি পড়ে গেছে, এই জন্য আবার ঘুরে আমি ওখানে আসবো। মুখ থুবড়ে পড়ে যাওয়ার পরে এটাকে উত্তরণ না ঘটায়া এখানে কি এই বিএনপি এটা করতেছে, বিএনপি এটা করে ফেলাইলো, বিএনপি আওয়ামী লীগের পথে যাইতেছে। অর্থাৎ এখানে আপনি বিএনপিকে খাটো করে আপনি লাভটা কী হবে? এটা তারেক রহমানকে আপনি হেয় প্রতিপন্ন করে আপনি কি করতে চান? অর্থাৎ হোয়াট ইজ নেক্সট? আপনি যদি সেখানে খারাপ, বিএনপির সমালোচনা হবে, অবশ্যই হবে, হইতে পারে, কারণ সমালোচনা হচ্ছে না। কিন্তু যদি সমালোচনাটা করেন যেটাকে ধ্বংস করার জন্য, ওই যে ঘৃণার কথা, ঘৃণা, তাইলে কোথায় যাবে? কোথায় যাবে? আজকে মনে করেন জামাতের মতো ইসের থেকে, বা আজকে এই যে ছাত্ররা যারা আসছে, এদের থেকে তো আমরা সেটা আশা করি না। এটা তো আশা করি না। আজকে আমি তো আবার বলবো, যারা আমরা এই দুঃসময়টা পার করছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছি, আজকে হঠাৎ এসে নিজেদের মধ্যে কেন ঝগড়া শুরু করে দিলাম? এবং এটা কার পারপাস সার্ভ হচ্ছে? এটা কোনোভাবেই দেশের পারপাস সার্ভ হচ্ছে না।